কয়েকশো বছর পর আমরা এই অচেনা দেশের মধ্যে প্রবেশ করে দেখি রাস্তার চারিধারে সোনা ছড়ানো রয়েছে। এবং হঠাৎ আমাদের পাশ দিয়ে 3-4টে দানব প্রচন্ড স্পিডে চলে গেল। সামনে একটি দানব একটা বড় সোনার টুকরো কুড়িয়ে নিয়ে চলে গেল। এবং এই সমস্ত সোনাগুলি কোথা থেকে পাওয়া যাচ্ছে সেগুলো দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। শেষ পর্যন্ত আমরা সোনার খনির মধ্যে প্রবেশ করা মাত্রই দেখি প্রবেশ পথে অনেক দানবের পায়ের বড় বড় ছাপ রয়েছে। ক্রমশ সামনে গিয়ে দেখি এখানে অসংখ্য দানবের পায়ের ছাপ রয়েছে। সামনে গিয়ে দেখি এখানে একটি বিশাল বড় গর্ত। এই গর্তের ঠিক উপরে একটি পাহাড়, সেই পাহাড়ের মধ্যে একটি দানব কি যেন করতে করতে নিচের দিকে লাফিয়ে পড়ে। পাহাড়ের মধ্যে উঠে দেখি সেই দানবের পায়ের ছাপ বলে এখানে উঠে গেছে। এই গর্তটিকে দেখে বোঝা যাচ্ছে দানবটি এখান থেকে লাফ মেরেছে।